আরেকটা কথা, আমি গতকালকে শুনেছি যে আমাদের যারা 15ই আগস্টে আহত হয়েছে, যে সমস্ত যোদ্ধারা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, ওনাদের নাকি দেখভাল করা হচ্ছে না বা কোনো কারণে ওনাদের সাথে ঝামেলা হয়েছে। ভাই আমি পুরো বিষয়টাই শুনি নাই, যতটুক সামনে আসছে অতটুকু দিয়ে আপনাদেরকে বলি। যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা যারা ভালো পজিশনে আছেন, ভাই আপনারা এমন কোনো কাজ করেন না যাতে আমার এই নতুন যুগ মুক্তিযোদ্ধাদের গায়ে আঘাত আসে, ওরা যাতে কোনোভাবে অপমানিত না হয় ভাই। ঠিক আছে ভাই, ওরা যাতে কোনোভাবে অপমানিত না হয়। কেন জানেন, আমি 71-এর যুদ্ধ দেখি নাই ভাই, আমি 71-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু আমি 5-24-এর যুদ্ধ দেখছি, যেখানে আমরা স্বাধীন হয়েছি। আমার হাজার হাজার ভাই মারা গেছে, সবই আছে ভাই, ওগুলা পিছনে বলতেছি না। তবে আপনাদের কাছে অনুরোধ, যারা উপরে পর্যায়ে আছেন, আপনারা পরিচালক পর্যায়ে আছেন, আপনারা আমার যে যোদ্ধারা এখন জীবিত অবস্থায় আছে, আহত অবস্থায়, ওনাদের খোঁজ খবর নিন, ওনাদের পরিবারের খোঁজ খবর নিন, ওনাদেরকে এই যুগের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিন। 2024-এর মুক্তিযোদ্ধা ওরা, 2024-এর। আমরা আগে শুনেছি যারা মুক্তিযুদ্ধে 1971 সালে মারা গিয়েছেন ওনাদেরকে বীরশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যারা বেঁচে ছিল গাজী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভাই বর্তমানে যারা হসপিটালে আছে, এক পা নাই, এক হাত নাই, একটা জায়গায় গুলি লাগছে, ভাই ভাই খারাপ লাগে ভাই। 16-17 বছরের পোলাপাইন যখন একটা হাত নাই, যখন একটা হাত নাই, তার এখন কি বয়সটা বুঝতেছেন? বুঝেন নাই। তাদেরকে যত্ন নিন, তারা আমাদের বর্তমানের মুক্তিযোদ্ধা, আমাদের আইডল, এই দেশের মনি। ওরা ওরা 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর গাজী ওরা, এতটুক জানি। আল্লাহর হস্তে আমাদের এই ছাত্রদের আপনারা অসম্মানই করেন না। আমরা ছাত্ররা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করে গেছি, যার জন্য আজকে এই ছোট্ট বয়সে দেশের জন্য, দেশ বাঁচাতে গিয়ে কারো হাত গেছে, কারো পা গেছে, কারো মাথা গেছে, কারো বুক গেছে, কারো এক সাইড চলে গেছে, গিয়ে পঙ্গু হয়েছে। আল্লাহর হস্তে তাদেরকে ভাই, দেশে অনেক টাকা কর্জ হয়, অনেক টাকা হয় ভাই, সেখান থেকে যদি 5%, 10% যদি দেশের থেকে যদি আপনারা আমাদের এই মুক্তিযোদ্ধাদের দিকে ব্যয় করেন, কোনো কিছু হবে না ভাই, কোনো কিছু হবে না। যার 1 লাখ টাকা কর্জ আছে, তার আরও 1000 টাকা কর্জ করতে কোনো সমস্যা হয় না। জানি আমাদের দেশে এখন অনেক আমরা অর্থনৈতিকভাবে সমস্যা, আমাদের ওই মুক্তিযুদ্ধগুলোকে দেখেন, ওদের চিকিৎসা ভাতাগুলো ভালো করে দেন, ওদের পরিবারকে দেখভাল করেন, কারণ ওদের পরিবারে যে দেখার ওদের পরিবারকে, সেই তো এখন আহত, সেই তো এখন জিন্দা লাশ, কিন্তু ওরা আমাদের এখন দেশের মধ্যমণি। অনুরোধ করবো ভাই, ওনাদেরকে কোনোভাবেই অবহেলা যাতে না হয়, ওনাদের পরিবার যাতে অবহেলা না হয়, ঠিক আছে ভাই? যারা দেখছে এখনকার সময়ের মুক্তিযোদ্ধাটা কেমন, তারা বলে যে তারা জানে একমাত্র এটার খবর। আমি 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 কয়েকদিন আগে আমার একটা ট্রেনিংয়ে গেছি, ভাই, যেখানে আমি পরবর্তীতে বলবো, যেখানে শুধু আমি যখন পারতেছিলাম না, তখন শুধু আমার, বিশ্বাস করেন, ওই 5 আগস্টের আগ থেকে এই পর্যন্ত যতগুলা গুলি করা হয়েছিল, আমারও লাশগুলার কথা মনে পড়ছে, যে কেমন করে গুলি করে ফেলে দিছে। একটা মানুষ, শরীয়তে আছে, একটা মানুষ মারা যাওয়ার পর তাকে সম্মান করতে হয়, সুন্দরে নিয়ে যাইতে হয়, কিন্তু মারা যাওয়ার পর মেরে তো ফেলছে, মারা যাওয়ার পর পশুর মতো মানে আবর্জনার মতো ফেলে দিতেছে, একটু দয়া মায়া নাই। বিশ্বাস করেন, আমি যখন হেরে যাচ্ছিলাম, যেই মুহূর্তে আমি আমার ভাইদের কথা মনে পড়ছে, 5 আগস্টের শহীদদের কথা মনে পড়ছে, আমি ওইটুকু বলছি যে আমাকে অনেক বড় জায়গায় যেতে হবে, আমি একা যদি চেঞ্জ হই, আমার দেশ চেঞ্জ হবে। আমার ভাইদেরকে গুলি করে মারছে, আমার ভাইদের রক্ত কখনো বিতা যেতে দেবো না, এই দেশটাকে ঠিক করবো আমরা। আমি পুরোপুরি না পারলে, আমার কাছে যদি আমি 5%ও পারি, আমি 5% ঠিক করব। আমার মতো 10 জন যদি এভাবে আসে, তাহলে 50% ঠিক। আমার মতো 100 জন যদি আসে, 20 জন যদি আসে, তাহলে 5-20-100,
আমার দেশ পুরো ক্লিয়ার, আমার দেশ পুরোই শান্তিতে। ঠিক আছে, তো ভাই অনুরোধ করবো ভাই, বর্তমান মুক্তিযোদ্ধাদের আপনারা অবহেলা করেন না। আমরা ভাই ৭১ মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু ২৪-এর ৭১-এর মুক্তিযোদ্ধার চাইতে আরও নৃশংস হচ্ছে আমার কাছে বর্তমানে মনে হয়। যেহেতু আমি হিস্টোরি নিয়েও পড়াশোনা করছি, আমার মনে হচ্ছে যে ৭১-এর চাইতে ২৪-এর এই মুক্তিযুদ্ধটা আমরা অনেক কিছু হারিয়ে তারপরে পাইছি, জয় পাইছি। তবে আমি দুটোটা মুক্তিযোদ্ধাকেই আমি মুক্তিযুদ্ধ সম্মান করি। আমি ৭১ দেখি না, কি হয়েছে, আমি ২৪ দেখছি। যাই হোক, আমি আর কথা বলবো না, আমি এতটুকুই বলবো ভাই, আমি একজন ছাত্র মানুষ এবং ছাত্রর জায়গা থেকে আমি এটাই দাবি করতে পারি, আমার বর্তমান সময়ে যারা আহত অবস্থায় আছে ওনাদের দেখভাল করুন, ওনাদের পরিবারকে দেখাশোনা করুন। যারা বর্তমানে শহীদ হয়ে গিয়েছে দেশের জন্য এই যুদ্ধে, ২৪-এর যুদ্ধে, আপনারা তাদের পরিবারের পাশে দাঁড়ান ভাই। দেশের কিছু পরিমাণ অর্থ তাদেরকে সহজে, তাদের তার কেউ নেই রে ভাই। ধরেন একটা পরিবারে যদি একজন ছেলে উপার্জন ক্ষমতা থাকতো, তার বৃদ্ধ বাবার স্বপ্ন ছিল ছেলে ভালো জায়গায় পড়াশোনা করবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো জায়গায় গিয়ে তার পরিবারকে সচ্ছল করবে, কিন্তু সে তো পারলো না ভাই, সে তো দেশের জন্য শহীদ হয়ে গেছে। তাহলে এখন তার পরিবারকে কে দেখবে? তার বৃদ্ধ মা বাবার খরচ কে দেখবে? এই মানুষগুলা মরে গেলে তাদের কবরে মাটি কে দিবে? তাদের কবরে জিয়ারত কে করবে? তার বোনের বিয়ে কে দিবে? ভাইয়ের পড়াশোনা খবর কে দিবে? আত্মীয় স্বজনকে কে দেখভাল করবে? কেউ নাই ভাই। দেশ থেকে যদি এমন কিছু ব্যবস্থা আপনারা করে দেন ভাই, আহামরি কিছু হবে না ভাই। এই দেশটা আমরা যেহেতু স্বাধীন করছি, ইনশাল্লাহ আমরা এই দেশটাকে অর্থনৈতিকভাবে সচ্ছল করে তুলব। একটু সময়ের প্রয়োজন শুধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনুরোধটি আশা করছি আপনারা একটু শুনবেন, যে আমার শহীদ ভাইদের, ওদের পরিবারের পাশে দাঁড়ান, পাশাপাশি যারা এখন আহত অবস্থা আছে তাদের পাশে দাঁড়ান। আমি অনেক খুশি হয়েছি, আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে হাসনাত আবদুল্লাহ, উনি ওদের হসপিটালে গিয়ে ওদের সাথে একটু মোটামুটি ওদেরকে সময় দিছে, খেলাধুলা করছে, অনেক কিছু রে ভাই, অনেক কিছু। আজকে যদি ধরেন এই যে আপনি যে কাজটা করছেন, খেলাধুলা করছেন, অনেক কিছু দেখেন, ওনারা কিন্তু ভিতরে মন থেকে অনেক সাহস পাইছে, ঠিক আছে, উঠে দাঁড়াবে মনোবল পাইছে, শক্তি পাইছে, এটাই ভাই। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।